কাঁচা কলার তরকারি শুনলে আমার মতো অনেকেরই নাক ছিটকে যায়। সেদিন ফ্রিজ খুলে দেখি 3টে কাঁচা কলা রয়েছে। ওগুলো দিয়েই একটু অন্যরকম তরকারি বানিয়ে নিয়েছিলাম, যেটা রুটির সাথে খেতে দারুণ লেগেছিল। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। তরকারিটা বানানোর জন্য কাঁচা কলাগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব 3 চামচ বেসন আর দিয়ে দেব একটু সর্ষের তেল আর অল্প জল দিয়ে খুব ভালোভাবে কাঁচকলাগুলো ম্যারিনেশন করে রেখে দেব। এই যে আমি মেখে রেখে দিয়েছি খুব ভালোভাবে। এবার ঢাকা দিয়ে এক সাইডে কিছুক্ষণ রেখে দেব। এই সময় আমরা একটা মশলার পেস্ট বানাবো। মিক্সার জারের মধ্যে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরা আর 1 ইঞ্চি আদা, 5-6টা রসুন আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি কয়েকটা 6-7টা গোলমরিচ। এবার এটাকে খুব ভালোভাবে জল দিয়ে পেস্ট করে রেখে দেব। এবার চলে আসলাম রান্নায়। কড়াইটা গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে ওই কাঁচকলাগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। কাঁচকলাগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিলে তাহলে আমাদের কাঁচকলাটা 50% সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে উল্টো পাল্টে এবার ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে হয়ে গেলে আমরা এটাকে তুলে নামিয়ে রাখবো। এটা এই সময় খেতেও খুব ভালো লেগেছিল। আমি একটা খেয়ে নিয়েছিলাম, বেশ খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো এটাকে দিয়ে আমাদের এখন তরকারি বানাতে হবে, খেলে হবে না। এই যে ভেজে তুলে নিয়েছি। এবার 2 টেবিল চামচ তেল আছে এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ টিস্পুন, সাদা জিরা হাফ টিস্পুন আর দিয়ে দেব 2টো তেজপাতা। এগুলো যখন একটু ভালো গন্ধ আসবে এর মধ্যে 2টো পেঁয়াজ আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম 2টো, মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাও আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে সেই যে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা আর টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষাবো আমরা। এই কষানোটা অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে। সমস্ত মশলা খুব ভালোভাবে যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য একটু টাইম নিয়ে কষাতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা। হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ নুন দিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ কাসুরি মেথি দিয়েছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেই মশলাটা রেখেছিলাম যেই বাটিটার মধ্যে সেই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার এটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু হালকা জল দিয়ে বারবার জল দিয়ে যতক্ষণ না তেলটা ভেসে আসছে ততক্ষণ আমাদের মশলাটা কষিয়ে যেতে হবে। মশলাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ওই কাঁচকলা যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ব্যাস আমার কষানো হয়ে গেল। এবার গ্রেভির জন্য আমি একটু গরম জল বসিয়েছিলাম, এই গরম জলটাই এবার দিয়ে দিচ্ছি। এটা রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে তাই আমি খুব বেশি পাতলা ঝোল করিনি, মাখা মাখা টাইপের হবে এরকম বুঝেই আমি ঝোল দিয়েছিলাম। এবার একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করব। 3 মিনিট পরেই এটা ঢাকনাটা খুলে ফেলেছি। এই যে আমাদের তরকারিটা প্রায় রেডি। কাঁচা কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছিল। এই যে আমাদের হয়ে গেছে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমাদের তরকারি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে নিচ্ছি। এই যে বাটিতে আমি রেখে দিলাম। এবার একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা আমি দুপুরবেলা রান্না করেছিলাম, আমি রাতে রুটির সাথে পরিবেশন করেছিলাম। খুব ভালো হয়েছিল খেতে, রুটির সাথে খুব ভালো লাগছিল। আপনারাও বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, একদম অন্যরকম একটা টেস্ট।
কাঁচা কলার যেই তরকারির একটা টেস্ট সেটা বোঝাই যাবে না। আপনারা না ওপর দিয়ে একটুখানি লেবুর রস বা আমচুর যদি থাকে সেটা ছড়িয়ে নেবেন, খুব ভালো লাগবে, টকটক ঝাল ঝাল। রাতে রুটির সাথে খুব ভালো খাবেন। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।